আসলে তারা হিজবুত তাহরির নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান। আমরা আজকে ঘোষণা করতেছি হিজবুত তাহরিরকে হিজবুত শয়তান হিসেবে। আপনারা জানেন আজকে বাইতুল মুকাররমে তারা বিক্ষোভ মিছিল বের করেছিল। আমরা প্রশাসনকে এর জন্য দায়ী করব। প্রশাসন এই বিষয়গুলো অবগত হওয়ার পরেও তারা কিভাবে সাহস করে বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল করার মতো। আজকে আমরা দেখতেছি প্রশাসনের মধ্যে বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে। আজকে কয়েকদিন ধরেই হিজবুত তাহরিরের বিভিন্ন পোস্টার আমরা রাস্তায় দেখতেছি, কিন্তু অঞ্চল করতে পারলো না। আমরা দেখেছি কি সেই বাইতুল মুকাররমে যখন মিছিল বের হয় তারা শুধুমাত্র আপনার যাদেরকে গ্রেফতার করা দরকার তাদেরকে গ্রেফতার না করে তারা একটা রিস্কাওয়ালাকে গ্রেফতার করলো। আপনার কি বুঝতে চাচ্ছেন? আপনার কি বুঝতে চাচ্ছেন? প্রশাসন থেকে বাংলাদেশের যুবকদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিতে চান। আজকে আমরা বলি হিজবুত তাহরির নিষিদ্ধ জঙ্গি সংগঠন। হিজবুত তাহরিরের স্তম্ভ হিসেবে আমি মুসলিম হিসেবে কেউতে বিশ্বাসী, তবে হিজবুত তাহরিরের কেউতে বিশ্বাসী নয়। আমরা বলবেন বাংলাদেশে কোনোভাবে জঙ্গি অবস্থান হবে না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ সকল ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা ঐক্যবদ্ধ। স্বাধীনতার পরে আমরা একে অপর হাতে হাত রেখেছি বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য। আমি সারা দেশের সমস্ত শিক্ষার্থীদের বলবো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনারা আসুন। এই ছাত্র সংসদ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার একটা সংগঠন। আমরা একে অপরের হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামীতে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম। সংগ্রামী সহযোগিতা ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির গত কিছুদিন যাবতই তারা ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিষিদ্ধ এই কার্যকলাপ কিন্তু তারা পরিচালনা করে আসছে। আজকে আমরা দেখতে পেয়েছি বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গায় তারা সন্ত্রাসবাদের স্লোগান দিয়েছে। তারা দেশের মধ্যে জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরিরের কার্যক্রম চলতে থাকলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যতগুলো প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি আজ এই হিজবুত তাহরিরের এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে আরো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরিরের মিছিলের সাথে সামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দীর্ঘ 6 মাস পরেও বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের মানুষের জন নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরিরের এই মিছিলে প্রশাসন নামে মাত্র বাধা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন কিভাবে তারা বাংলাদেশের তারা মিছিল করার স্পর্ধা দেখাতে পারে? এখানে প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা কিন্তু সেটি স্পষ্ট হয়েছে। আমরা বলে দিতে চাই রাষ্ট্রীয় মদদে কিংবা কোনো বাহিনীর কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার যদি অপচেষ্টা চালানো হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ধর্মীয় সাম্প্রতিক দেশ। যুগের পর যুগ ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষজন সম্প্রীতির অবস্থানে সহাবস্থান করে আসছে।
কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটা অংশ আজকে হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং পাবলিকলি নারীর প্রতি যে সহিংসতা প্রদর্শন করা হচ্ছে, নারীর বিরুদ্ধে যে মত উস্কে দেওয়া হচ্ছে, তার পিছনে এ ধরনের উগ্রবাদী যে রাজনীতি, যে ধর্মীয় রাজনীতি, যে অন্ধ রাজনীতি সেটি কারণ হিসেবে ভূমিকা পালন করছে। তাই আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এ ধরনের উগ্রবাদী ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আমার সোনার বাংলায় এই উগ্রবাদের ঠিকানা হবে না, এই সন্ত্রাসবাদের ঠিকানা হবে না। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তামিদ আল মুদাসসির চৌধুরী। সংগ্রামী ভাই বোনেরা, আমরা সহস্র শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছি, জঙ্গিবাদের আখড়া বাড়াতে নয়। আপনাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শেখ হাসিনা যখন তার সময়ে সবসময় এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র প্রদান করার চেষ্টা করেছে, এই বাংলাদেশকে আমরা কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেই নাই, দেব না কখনো। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবে মাথা চাওয়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমরা দেখেছি আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মোকাররমের